আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে এখন সর্বত্র তুমুল আলোচনা চলছে। এশিয়ান কাপের বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। প্রথম ম্যাচে দুই দলই ড্র করেছে। এই ম্যাচে দুই দলেরই লক্ষ্য জয় তুলে নিয়ে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করা। আজকের ভিডিওতে আমরা এই ম্যাচে দুই দলের কি প্লেয়ারদের নিয়ে আলোচনা করব, যারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন, কেড়ে নিতে পারেন ম্যাচের সব স্পটলাইট। শুরুতে প্রতিপক্ষ সিঙ্গাপুরের দিকে নজর দেওয়া যাক। রক্ষণে দলটির বড় ভরসা অভিজ্ঞ ডিফেন্ডার সাফওয়ান বাহারুদ্দিন। মালয়েশিয়ান ক্লাব সেলেঙ্গর এফসির অধিনায়ক তিনি। রক্ষণ সামলানোর পাশাপাশি লং বল খেলতে বেশ সিদ্ধহস্ত তিনি। সিঙ্গাপুরের জার্সিতে 120 ম্যাচ খেলে 13টি গোলও করেছেন 33 বছর বয়সী এই ডিফেন্ডার। প্রায় 15 বছর ধরে খেলছেন আন্তর্জাতিক ফুটবল, তাই অভিজ্ঞ এই ডিফেন্ডার বাংলাদেশের আক্রমণ ভাগের বড় পরীক্ষা নেবেন। মিডফিল্ডে দলটির অধিনায়ক হারিস হারুনের দিকেও আলাদা করে নজর রাখতে হবে। ঠান্ডা মাথায় মিডফিল্ড কন্ট্রোল করে থাকেন অভিজ্ঞ এই ফুটবলার। ক্লাব ফুটবলে তিনি বর্তমানে খেলছেন সিঙ্গাপুরের লায়ন সিটি সেলার্সের হয়ে। প্রায় 18 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে 140টি ম্যাচে মাঠে নেমেছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও 11টি গোল করেছেন। তাই বাংলাদেশের শক্তিশালী মাঝমাঠের বিপক্ষে লড়াই করতে অধিনায়কের পারফরমেন্সের উপর নির্ভর করবে দলটি। লেফট উইংয়ে দলটির অভিজ্ঞ উইঙ্গার ফারিস রামলি বিপজ্জনক হতে পারেন। সিঙ্গাপুরের জার্সিতে 90 ম্যাচ খেলে 15টি গোল করেছেন তিনি। খুব বেশি গতিশীল না হলেও পাসিং এবং ক্রসিং দক্ষতায় নিয়মিত সুযোগ তৈরি করেন তিনি। চলমান সিঙ্গাপুর প্রিমিয়ার লিগও দুর্দান্ত ফর্মে রয়েছেন রামলি। তাম্পাইন রোভার্সের হয়ে 28 ম্যাচে 10 গোলের সঙ্গে করেছেন 11 অ্যাসিস্ট। তাই সিঙ্গাপুরের নাম্বার 10 এর দিকেও আলাদা করে নজর রাখতে হবে। এদিকে দলটির রাইট উইংয়ে রয়েছেন গ্লেন কুয়ে। 25 বছর বয়সী এই উইঙ্গার নিজের পেস কাজে লাগিয়ে দ্রুত সময়ের মধ্যে আক্রমণে ওঠেন। পাশাপাশি ড্রিবলিং এবং ক্রসিং দক্ষতায় প্রতিপক্ষ রক্ষণে চাপ প্রয়োগ করতে সিদ্ধহস্ত তিনি। চলতি মৌসুমে সিঙ্গাপুরের লিগে তিনিও রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাম্পাইন রোভার্সের হয়ে 32 ম্যাচে 7টি গোলের সঙ্গে করেছেন 11টি অ্যাসিস্ট। আন্তর্জাতিক ফুটবলে 21 ম্যাচে মাত্র 1টি অ্যাসিস্ট করলেও ম্যাচে উল্লেখযোগ্য প্রভাব রাখেন তিনি। তাই গ্লেন কুয়ে বাংলাদেশের রক্ষণের কঠিন পরীক্ষা নিতে পারেন। সিঙ্গাপুরের আক্রমণ ভাগে ইকসান ফান্ডির দিকে আলাদা করে নজর রাখতেই হবে। 6 ফুট উচ্চতার এই স্ট্রাইকার ওপেন প্লে এবং সেট পিস দুই জায়গাতেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। সিঙ্গাপুরের হয়ে 39 ম্যাচে 20টি গোল করেছেন তিনি। ক্লাব ফুটবলে এখন খেলছেন থাই লিগের ক্লাব বিজে পাথুম ইউনাইটেডে। এর আগে ছিলেন নরওয়ের দ্বিতীয় স্তরের লিগে। উচ্চতার কারণে এরিয়ালে বেশ শক্তিশালী তিনি। তাই বাংলাদেশের রক্ষণকে তার দিকে আলাদা নজর রাখতেই হবে। এবার আসি বাংলাদেশের কি ফুটবলারদের নিয়ে। সিঙ্গাপুরের শক্ত আক্রমণ ভাগের বিপক্ষে তারিক কাজীর পারফরমেন্স বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগমনের পর থেকে নিয়মিত ভালো পারফর্ম করে যাচ্ছেন তারিক কাজী। ক্লিনিক্যাল ডিফেন্ডিং এবং নিজের শারীরিক সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে তার দিকে এই ম্যাচে আলাদা নজর থাকবে সমর্থকদের। বিশেষ করে সেট পিস ডিফেন্ডিং এবং বাংলাদেশের বিল্ড আপ করার ক্ষেত্রে তার উপর বাড়তি দায়িত্ব থাকবে। ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা চৌধুরীর দিকে তো সবারই নজর থাকবে। এক কথায় এই ম্যাচে সব আলো থাকবে হামজার উপর। সদ্য শেষ হওয়া মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে দুর্দান্ত খেলেছেন হামজা। রক্ষণের সামনে শিল্ড হয়ে দাঁড়ানো এবং প্রয়োজনে আক্রমণে অংশগ্রহণ, দুই ভূমিকাতেই আস্থার প্রতিদান দিচ্ছেন তিনি। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন হামজা। সবশেষ ভুটান ম্যাচে তো করেছেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। তাই সিঙ্গাপুর ম্যাচে হামজার দিকেই থাকবে সব স্পটলাইট। এদিকে অভিষেকের অপেক্ষায় থাকা সামিত সোমের দিকেও নজর রাখতে হবে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বেশ ধারাবাহিক পারফর্ম করেছেন তিনি। সেন্ট্রাল মিডফিল্ডে তার পাসিং জোন বের করা এবং থ্রু পাস দেওয়ার দক্ষতা আক্রমণ ভাগে বলের সাপ্লাই বাড়াবে। একই সঙ্গে ডিফেন্সিভ ট্রানজিশনে প্রতিপক্ষের পাসিং জোন ব্লক এবং ট্যাকল করার ক্ষেত্রেও বেশ সিদ্ধহস্ত তিনি। এর আগে কানাডার বয়স ভিত্তিক ও জাতীয় দলে খেলা সামিত এবার বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায়, তাই তার দিকেও সবার আলাদা নজর থাকবে। লেফট উইংয়ে আরও একবার ফাহমিদুল ইসলামের দিকে বাড়তি নজর থাকবে সমর্থকদের। ভুটান ম্যাচে গতি এবং স্টেমিনা দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। বেশ কয়েকবার প্রতিপক্ষ রক্ষণে ভীতি ছড়িয়েছেন তিনি। তাই সিঙ্গাপুর ম্যাচেও তার দিকে নজর রাখবে সবাই। 18 বছর বয়সী এই তরুণ তুর্কি আরও একবার আলো ছড়াবেন, সবার এমনটাই প্রত্যাশা। আক্রমণ ভাগে অর্থাৎ গোল স্কোরিংয়ে এই ম্যাচেও রাকিব হোসেনের দিকে নজর থাকবে সবার। প্রথাগত স্ট্রাইকার না হলেও রাকিবকে নাম্বার 9 পজিশনে খেলানোর কথা। যদিও লিগে উইঙ্গার হিসেবে খেলে দেশীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রাকিব। তাই তার গতি এবং ওয়ার্ক রেট দিয়ে প্রতিপক্ষ রক্ষণকে পরীক্ষায় ফেলে গোল আদায়ের প্ল্যান বাংলাদেশ কোচের। বাংলাদেশের জার্সিতে 4টি গোল করলে ফিনিশিং নিয়ে অনেক উন্নতির জায়গা রয়েছে। তারপরও গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাকিবের দিকে নজর রাখবে সবাই। এছাড়াও দুই দলেই আরও বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছেন, যারা এই ম্যাচে সব আলো কেড়ে নিয়ে পার্থক্য গড়ে দিতে পারেন। আপনাদের মতে কার কার দিকে বাড়তি নজর রাখা উচিত? ম্যাচে কারা গড়ে দিবেন ব্যবধান? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।